বিথিভাবে অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে উঠছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেতে বারবার যদি টানে যদি নিজেই বাস নেয় তাহলে এটা মানুষের কি দোষ? আমি এটাই বুঝি না। সে একবার ঠকে, সে আবার ঠকে, সে বারবারই ঠকে, মানে ঠকার কিছু বুঝি না। সে মনে করেন বছরকে বছর ঠকে যাচ্ছে। এটা মানুষের যেমন ধরেন আমি একজনকে উঠালাম, ওর সাথে আমার ঝামেলা, আমি এখানে শিক্ষা নেবো না যে ওই মানুষকে তুললাম, এই মানুষকে পরের জন তুলে পরের জন এই করবে, ওনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠকাই যায়। কি আর করতে পারে? অর্থাৎ আপনাদের একটা জিনিস বলবো যে আসলে যার যার প্রতিভা যদি তার সঙ্গে থেকেও যদি সে ভিডিও করে তার নিজস্ব মেধা থাকে, ওই যে ভয়েসটা দেয় ঘরের মধ্যে, এটা বিধিভাবে যে দিয়ে দেয় না, যে বিধিভাবে একদম হাত করে টেনে উপরে তুলে দেয়, বিষয়টা এরকম না। না অনেকে মনে করতেছে সীতা পুরো ফুল ধরতেছে, সীতা আপুকে মিন করে বলছে সীতা পাশে আসবে না, সীতা আপুর সাথে ঝামেলা হতে পারে তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলে নাকি আসে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে, কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা আমি জানি না, বাট এটা আমাদেরকেও বলছে। এই যে আমরা এখানে 4টা মানুষ আছে না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন পাকা বুঝতে আমরা বলছি, কিন্তু আসলে আমি আসলে বিশ্বাস করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে, এটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আসলে তারা এটা বলছে, একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, লিমাকে বলছে, সবাইকে বলছে যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে বিয়ার পর বলছি, সিয়ামা বলছে আজ থেকে 3 বছর আগে থেকে, আমার বিয়ের আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন জাস্ট লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে বোর সেটা আমি এর পেজে প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে ইগো নাই, সেটা এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, এটা তো বিয়ে, ও ইনভাইট করছে, এখানে আসবো, তখন এটা নিয়ে সমস্যা হলে কিছু করার নেই, যা সমস্যা হচ্ছে সে আসবে না। এটাই কোটি কোটি টাকা একজন ইনকাম করছে, কাউকে কোটি টাকা ইনকাম করে দেয়নি, যেটা যোগ্যতা ইনকাম করছে, ইনকাম করে যার থেকে যতটুকু আছে সে ততটুকুই করবে। এই জিনিসটা মানতে হবে। কেউ কাউকে ইনকাম করে দিতে পারে না, এটা কোনো আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে একটা জিনিস বারবার বোঝাইছে, দেখেন সবাই সবার সাথে একসাথে থাকলে মিশলে চললে সবারই কিন্তু একটা আছে যে রিজিকে যা আছে সেটা কিন্তু আসবে, কিন্তু আমার দ্বারা যদি কেউ 2 টাকা ইনকাম করে সেই কথা যদি আমি অফলাইনে অনলাইনে যদি 24 ঘন্টায় বলি, তাহলে আমার প্রতিদান আমি অফলাইনেও পাবো না, অনলাইনেও পাবো না, ওপরের কাছে গেলে ওপরেও পাবো না, আমি কোথাও অবদান পাবো না। তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেটার খোটা না দিতে হয় না, আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে, তাহলে এটা বুঝতে পারবেন যে কষ্টটা ঠিক কতখানি। সেটা একবার 2বার 3বার ওকে ফাইন, বাট এরকম কথায় জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন, তখন আপনি চাইলেও ওই জায়গাটা কখনোই থাকবে না, যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন, কিন্তু সেই জায়গাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এটা না যে কেউ টাকার মুখ দেখেছে বলেই আপনাকে ছুড়ে ফেলে দিচ্ছে, না ভাই, টাকার মুখ এটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখে ছুড়ে ফেলে দেবে? হয়তো আশেপাশে এরকম ঘটে, কিন্তু সবাই কি তাই করবে? সবাই তাই করে না, সবাই তাই করে না, বুঝছেন? নিজের ভুলে নিজের দোষের নিজের কারণে অনেক সময়, আর মানুষ অলওয়েজ ডমিনেট যে জিনিসটা, যে আমার একমাত্র পৃথিবীতে আমার কোনো দোষ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, সম্পূর্ণ দোষ শুধু আমার সাথে যারা চলে মিশে উঠে বসে শুধুমাত্র তাদের। এই জিনিসটা মনে করে যদি আপনি মিশেন পৃথিবীর সবার সাথে, তাহলে দেখবেন যে কেউই আপনাকে ওই জায়গাটা শুরুতে যে জায়গাটা দিবে আপনাকে সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা, সেটা কেউই আপনাকে, ঠিক আছে না, সবাইকে দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি আসলে, যে এই জিনিসটা তো বোঝা লাগবে ভাই, কষ্ট সবারই আছে, ভালোবাসা আপনারা অনলাইনে দেখেছেন, কিন্তু মানে যতগুলো মানুষ মানে করেন আমার সাথে যদি মুস্তারিন এখন মিশে, তো মুস্তারিনের প্রতি আমার যে ভালোবাসাটা বা ওর প্রতি যে আমার ভালোবাসাটা থাকবে, এটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু একটা কোথাও না কোথাও সব কিন্তু থেকে যায়, আমার প্রতি থাকবে, ওর প্রতি থাকবে। এই জিনিসটা একেবারে নষ্ট হয় কখন? আমার ছোট, কিন্তু তবু আমার উচিত আমার ওকে কতটুকু রেসপেক্ট করা। এক কথা তো সবকিছু চাইলে হবে না, এক কথা তো কোনো কিছু এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন জোর করে সবকিছু পাওয়া যায় না, বিশেষ করে সম্মান জিনিসটা আজ পর্যন্ত আমার দ্বারা একটা মানুষের হইলেও উপকার হয়েছে, বা একটা মানুষের জন্য ভিউ হয়েছে, ফলোয়ার হয়েছে। কখনো কি শুনছেন স্মৃতির মুখ থেকে যে স্মৃতি এই কথাটা এসে কোনোদিন বলছে যে আমার জন্য একজন কোটি টাকা ইনকাম করছে, আমার জন্য অবভিয়াসলি আমার উসিলাতে আছে, প্রমাণ আছে, এরকম সবাই জানে, কেউ না জানা নাই, সবাই আছে যে কোটি টাকা ইনকাম করছে, এটা সত্যি আছে, অবশ্যই আছে, কিন্তু তবুও কখনো কি দেখছেন যে স্মৃতি এসে কখনো বলছে যে আমার দ্বারা কোটি টাকা ইনকাম করছে, আমার দ্বারা কেউ ফেমাস হয়েছে, আমার দ্বারা অনেক বড় ব্লগার হয়েছে? কখনো বলবো না। কেন বলবো? তার নিজেকে ছিল বলে সে এটা মানতে হবে আমাকে, আমি কেন এটা বলবো? আর আমার কথা, আমাকে যদি সে সম্মানটা শুরু থেকে করে আসছে, সেই সম্মানটা ধরে রাখার দায়িত্বটাও আমার। আমি যদি তাকে কথায় এই কথাগুলো শোনাই, সে আমাকে ওই প্রথমে যে সম্মানটা করে আসছে আমার জীবনে, সেটা তো কখনোই করবে না। আমার দ্বারা যে উপকার হয়েছে সে উপকারটা মনে রাখা, এটাই উচিত ভাই, এছাড়া মানে কিছুই না চাই না। কিন্তু আমি আমার ডিভোর্সের ভিডিও আমি দিয়ে কারো কাছে ভাইরাল হতে চাই না, বা হইনি বা দিওনি ভিডিও দিয়ে, আমি সেই ভিডিও থেকে যদি আপনারা আমাকে চিনে থাকেন, এটা আমার ব্যর্থতা না ভাই, আমি এখানে কিছু করি না যেটার জন্য আমাকে সারা জীবন কথা শুনে আসতে হবে, আজ পর্যন্ত এই কথা শুনতে হয়েছে। আর আমাকে কেউ পেজ খুলে দেয়নি, আমাকে কেউ ধরে ভিডিও করে দেয়নি, আমাকে পেজ খুলে দিয়েছিল আকাশ, জোর করে আমাকে পেজ খুলে দিয়েছিল আকাশ, ওই আমাকে বারবার করতে ভিডিও, আর আমি ভিডিও করতাম আমার মাকে দিয়ে, আমার ভিডিও, আমার মনিটাইজেশন আসছে আমার পেজে, আমার মাকে একটা কানের দুল কিনে দিয়েছিলাম, সেই ভিডিও থেকে আমার মনিটাইজেশন আসছিল ভাই। তো স্ট্রাগল লাইফ করে, মানে ভিডিও যখন স্ট্রাগল করে আসছি, রিয়েল লাইফের কথা না হলে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে বলি, আমি জানি যে আমি এই ওয়ার্ডটা আমি প্রনাউন্স করতে পারবো না, এর আগে আমি একটা গালি অলরেডি ইউজ করছি, গালি কোর্স করো না লাইভে, স্মৃতিরে যে খারাপ ভাবে মানে যে গালিটা দিছে এম ওয়ার্ড, ওটা আমি খুবই বলবো না, কারণ ওটা অনেক খারাপ একটা ভাষা। সো এম ওয়ার্ড দিয়ে যে ভয়েসটা পাঠাইছে আমাদের লিডার টাইম, আমি তো জাস্ট এটা ক্লিয়ার করে বলতেছি, আসলে এম কে সেটা পাবলিক এমনি জানে যাবে ইন ফিউচারে, ওটা আমার লেট আউট করা লাগবে না, এটা প্রতিবাদ আমি একদিন করবোই ইনশাআল্লাহ।